বিধানসভা ভোট পরবর্তী হিংসায় কাঁকরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠালো সিবিআই বিশেষ আদালত। এই মামলার তৃণমূল কর্মী সুজাতা দেকেও 31 জুলাই পর্যন্ত জেলে পাঠিয়েছে আদালত। সম্প্রতি এই মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় তাতে এই পুলিশ কর্মীদের নাম ছিল। সিবিআই এর চার্জশিটে নারকেলডাঙ্গা থানা তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, ঘটনা ধামাচাপা দেওয়া এবং তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়। আইনের ঊর্ধ্বে কেউ না, এবং বিচারক নিজেই বলছিল একটা কথা যে রক্ষকই যখন ভক্ষক সমাজের কি হবে, তার স্পষ্ট বার্তা দিয়ে দিল যে আইনের ঊর্ধ্বে কোনো নেতা, মন্ত্রী, পুলিশও আইনের ঊর্ধ্বে নয়। তারাও যদি অন্যায় করে এবং সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ গরিব মানুষের যে বিচার পায়, সেটা কালকে দেখতেই পেলেন যে একজন ওসি বর্তমানে তারপরে তার যে প্রমোশন হয়েছিল সেটা নিয়েও প্রশ্ন করেছে যে 2 তারিখে খুন হলো, আপনার নামে অভিযোগ হলো, আর তার 19 দিন পরে আপনার প্রমোশন, এটা কি আপনার রিওয়ার্ড? আমার ভাই মারবার কিছুক্ষণ আগেই যখন এই ভিডিওটা করছিল, শেষ হতে হতেই দেখুন ভিডিওটা কেটে গেল, মানে তখন দরজা ভেঙে ঢুকে গেছে এরা। তখন তো সে বলছে পরেশ পাল, স্বপন সমাদ্দারের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে, যেটা আমরা বলেছিলাম, আমার ভাই মরার আগে বলে গেছে, সেটা তো প্রমাণ হলোই যে এরা কি করেছে। তার বিভিন্ন ফুটেজও রয়েছে যেগুলো সিবিআইয়ের কাছে রয়েছে, ভবিষ্যতে আদালতে হাজির করা হবে। পুলিশ দাঁড়িয়ে থেকে খুন করিয়েছে এবং খুনের প্রমাণ লোপাট করিয়েছে এই পুলিশ, এই ওসি, এই রত্না সরকার, এই দীপঙ্কররা। তার মদতে এই পরেশ পাল, স্বপন সমাদ্দারদের মদতে হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের অর্ডার, কোথাও স্টে নেই, কোথাও কোনো স্টে নেই, কোথাও তাদের রক্ষা কবচ নেই। শুধুমাত্র বলেছেন যে আগস্টের প্রথম সপ্তাহ বাদ দিয়ে যে কোনো দিন এই 3 জনের জন্য একটা ডেট রাখতে বলেছেন, যেটা বিচারক করেছেন। কালকে 12 তারিখে এদের আবার সমন ইস্যু হয়েছে, আবার এদের পার্সোনালভাবে অ্যাপিয়ারেন্সের ডেট দিয়ে দিয়েছে 12 তারিখে। ভোট পরবর্তী সন্ত্রাসে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলা সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে 18 জনের নাম ছিল। হাইকোর্টে পরেশ পাল সহ 3 জন, তৃণমূল বিধায়ক পরেশ পাল, 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ, তারা হাইকোর্টে দ্বারস্থ হন। 12 আগস্টের মধ্যে তৃণমূলের বিধায়ক 2 কাউন্সিলরকে সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইন আইনের পথে চলবে। আমি আমার পক্ষ থেকে বলতে পারি যে এই ঘটনার বিন্দু বিসর্গ আমি জানতাম না, জানিও না, এর মধ্যে আমি যুক্তও নই। আমি সম্পূর্ণ নির্দোষ বলে এখনো নিজেকে মনে করি। আমি সিবিআই দপ্তরের যারা অফিসাররা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে একজন নির্দোষ ব্যক্তিকে যদি এইভাবে নাম জড়ানো যায়, সামাজিক ক্ষেত্রে কতটা খারাপ হয় সেটা তাদের নিজেদের দিয়ে বিবেকে বিবেচনা করলে ভালো হয়। কারণ তারাও জানেন, তারা যদি সত্যি সত্যি তদন্ত করেন তাহলে নিশ্চয়ই জানবেন যে আমি এর মধ্যে যুক্ত ছিলাম না, এখনো পর্যন্ত নেই। এখনো পর্যন্ত নতুন করে সমন পাইনি, একটা সমন পেয়েছিলাম, আমরা যথারীতি আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং হাইকোর্ট বা লোয়ার কোর্ট যাই দেবে এবং সিবিআইও যখন ডাকবে তখন আমরা নিশ্চয়ই সশরীরে হাজির হব।